আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি হাইওয়েতে আছি, ঢাকা থেকে বেশ খানিকটা দূরে। গাড়িটা হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না। আপনাকে লোকেশন পাঠাচ্ছি, দেখেন তো। আরে সালা, পুরে তো বম। বস, গাড়িটা কি আপনার? একটা সেলফি তুলি। মাই ড্রিম কার মার্সিডিজ 2022 না 23 বস। সেকেন্ড হ্যান্ড নাকি ফ্রেশ ইম্পোর্ট? আর দেখেন না আমার লোহার ঘোড়াটা, শখ করে কিনছিলাম সেকেন্ড হ্যান্ড। মাইলেজ কম দেয় 25, তাও পেট্রোল চলে না, খাই অকটেন। এখন তো আবার তেলের সংকট। থামো, কি নাম তোমার? বস, সামি। আমাকে আজকের মধ্যে একটা জায়গায় পৌঁছাতে হবে। তো আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে। আমি আমার ম্যানেজারকে অলরেডি লোকেশন সেন্ড করেছি, সে কিছু একটা ব্যবস্থা করছে, বাট অনেক সময় লাগবে মনে হয়। তাহলে বস আমি কি ধাক্কা দেবো? তোমার ওই লোহার ঘোড়াটা আমাকে দাও, তার বদলে এই গাড়িটা তুমি নিয়ে নাও। কি করতেছেন বস? মানে মানে মজা করতেছেন না? কিন্তু বস, আপনার এই নষ্ট গাড়িটা তো আমি নিবো। রাস্তায় যদি আমার পুলিশ আটকায়, আপনি কি আমার বাঁচাইবেন? স্যার, আমি আসলে আপনাকে যে লোকেশনটা সেন্ড করেছি সেখানে সামি নামের একটা ছেলে আছে। গাড়িটা রিপেয়ার করে সামিকে দিয়ে দিবেন। পেপারস ওর নামে হবে, গাড়িটা আজকে থেকে ওর। স্যার কি বলেন? আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি হচ্ছেন এনএফ গ্রুপের মালিকের একমাত্র ছেলে। উনি যা চায় দিয়ে দেন। আপনার তো কপাল খুলে গেছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা বস, একটা কথা জিজ্ঞেস করি। আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার মূল্য কি আপনার গাড়ির চেয়েও বেশি? কি আছে সেই জায়গায়? ভালোবাসা। স্যার, জওয়ান, কিছু বলবেন? মিস মাহিরা এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। কোথায় উনি? শি লেফট হার জব। স্যার, শহর ছাড়ার আগে আপনাকে একটা বড় ধন্যবাদ দেওয়া বাকি ছিল। আপনার অফিসের প্রথম দিন বড় স্যার আমাকে আপনার পিএস হিসেবে পরিচয় করিয়ে দিলেন। আমিও কেবল একজন পিএস হিসেবে আপনার সাথে ছিলাম, কিন্তু আপনার কারণে আমি একজন মানুষ হিসেবে সম্মান পেয়েছি। কাজের ফাঁকে আড়াল থেকে আপনার সেই খেয়াল রাখা, কিংবা আমার বারণ শুনে অবলীলায় সিগারেটটা ফেলে দেওয়া বুঝিয়ে দিত যে এই ব্যস্ত শহরেও আমার অস্তিত্ব কারো কাছে মূল্যবান। মাহিরা, জি স্যার। চলুন কফি খেয়ে আসি। স্যার, হাতে এখন অনেক কাজ বাকি। আরে কাজ পরে করা যাবে, আস। হয়তো ভাবছেন অফিসের লোকজনের আড়ালে বলা কটু কথা শুনে আমি ভয় পেয়েছি। কারো কথা আমি গায়ে মাখি না, তবে আমি চাই না আমার জন্য আপনার সম্মানে বিন্দুমাত্র আঁচ লাগুক। এই শহরে আমার থাকার প্রয়োজন ফুরিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেওয়া ওই সম্মানটুকু আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকবে।